নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 25শে মার্চ 2026 তারিখ পর্যন্ত, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নার্সিং, ডিপ্লোমা এই সমস্ত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বেতন হচ্ছে 22,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত প্রতি মাসেই, এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলেরা মেয়েরা 18 থেকে 40 বছর পর্যন্ত। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো, যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে তোমরা জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরির খবর ছাড়াও সাপ্তাহিক কর্মসংস্থান পেপারও এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এই সপ্তাহে যে নতুন কর্মসংস্থান পেপার, সেটাও এই চ্যানেলে দেয়া হয়েছে, তোমরা একটু দেখে নেবে। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, আজকে এই ভিডিওতে আমরা টোটাল 3টি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে টোটাল 3টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সমস্ত তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো দেখো, এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি। প্রথম বিজ্ঞপ্তির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 86টি, যেখানে দেখো জেনারেল ক্যাটাগরিতে 33টি রয়েছে, মেরিটোরিয়াস রয়েছে। মেরিটোরিয়াস স্পোর্টস পারসন অর্থাৎ যারা খেলাধুলাতেই যাদের সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে। পিডাব্লিউডি রয়েছে। এসসি ক্যাটাগরিতে 18টি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরিতে 6টি, ওবিসি এ এবং ওবিসি বি এবং এসসি পিডাব্লিউডি এই ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে দেখো টোটাল 86টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি, যেখানে প্রথমে ক্রাইটেরিয়াতে বলা হয়েছে যে রেসিডেন্সি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু হতে হবে, এবং দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা ভাষায় তোমাদের লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। তার সাথে সাথে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে তোমাদের জিএনএম নার্সিং যদি তুমি করে থাকো, জিএনএম নার্সিং, এবং সেটা কি হবে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেকগনাইজড, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা যদি তুমি বিএসসি নার্সিং করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু একটি শর্ত রয়েছে, যে শর্তটি হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, যাকে বলা হয় ডাব্লিউবিএনসি, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ডাব্লিউবিএনসি রেজিস্টার্ড হতে হবে এবং বাংলা ভাষায় কিন্তু প্রফিসিয়েন্ট হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো আপ টু 40 ইয়ার্স পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে যদি তুমি এসসি অথবা এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, আর যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর তার সাথে সাথে দেখো এখানে রেমুনারেশন কি বলা হয়েছে। রেমুনারেশন এই পোস্টের ক্ষেত্রে তোমরা প্রতি মাসেই 25,000 টাকা করে পেয়ে যাবে। এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কেল অফ স্কোরিং। কোন কোন সেকশন থেকে কী রকমের নম্বর রয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখে নেবে। উচ্চ মাধ্যমিক 20, জিএনএম বা বিএসসি 50, ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে 15। এটা কি, যদি 1 বছরে কম থাকে তাহলে কিন্তু 0, 1 বছর বা 2 বছর, 1 থেকে 2 বছরের মাঝামাঝি থাকলে 3 নম্বর, এইভাবে কিন্তু নম্বরগুলি রয়েছে, এবং ইন্টারভিউ রয়েছে 15 নম্বরের। এরপরে প্রশ্ন হচ্ছে, যদি তোমাদের অভিজ্ঞতা না থাকে তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অভিজ্ঞতা যদি না থাকে তাহলে এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে তোমার।
বাকি যে নম্বরগুলি রয়েছে সেখান থেকে তোমাদের ধরা হবে। এরপর আমি তোমাদের প্রত্যেককে রিকমেন্ড করব যে তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লিকেশন করবে। কেন? তার কারণ হচ্ছে সবার তো আর 5 বছর বা তার বেশি অভিজ্ঞতা থাকবে না, বা 2 বা 3 বছরের অভিজ্ঞতা সবার তো থাকবে না। কারোর 1 বছর থাকতে পারে, কারোর 2 বছর থাকতে পারে। প্রশ্নটি হচ্ছে যদি 2 বছরেই থাকে তাহলে সেই ক্যান্ডিডেট কিন্তু 6 নম্বর বেশি পাচ্ছে। ঠিক আছে, যদি 1 বছর বা 1 থেকে 2 বছরের মধ্যে থাকে তাহলে 3 নম্বর বেশি পাচ্ছে। কিন্তু যদি তোমাদের ইন্টারভিউতে ভালো পারফরমেন্স থাকে, জিএনএম বা বিএসসি নার্সিংয়ে যদি ভালো নম্বর থাকে তাহলে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারো। তো সেক্ষেত্রে সব ক্যাটাগরি ক্যান্ডিডেট যাদের অভিজ্ঞতা নেই বা যাদের আছে প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশান করবে। এরপরে দেখো এখানে তোমাদের যে ফাইনাল সিলেকশন সেটা কিন্তু এইভাবেই হচ্ছে, অর্থাৎ একটি তোমাদের ইন্টারভিউ হবে, বাকিগুলো কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা একাডেমিক কোয়ালিফিকেশন থেকেই দেওয়া হচ্ছে। দেখো এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো তোমরা একটু দেখে নেবে। মাধ্যমিকের এডমিট বা পাস সার্টিফিকেট, যেখানে বয়সের প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এই ধরনের মার্কশিট সার্টিফিকেটগুলো থাকছে, অভিজ্ঞতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের সার্টিফিকেট। তোমরা যারা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সার্টিফিকেটগুলো কিন্তু লাগবে। ঠিক আছে, এরপরে প্রশ্নটি হচ্ছে যে এই যে নার্সের পোস্টে নিয়োগ করা হচ্ছে, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে। দেখো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তি হচ্ছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে, অর্থাৎ কেএমসির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং যেখানে দেখো বলা হচ্ছে এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 08, ঠিক আছে, 08/2025, 27শে ফেব্রুয়ারি 2026 এই হচ্ছে বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি নম্বরগুলো কিন্তু মনে রাখবে, কারণ কি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যা কিছু আপডেট আসবে এই বিজ্ঞপ্তি নম্বর ধরে ধরেই আসবে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু? মার্চের 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু এবং 25শে মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। 9 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে স্টাফ নার্স পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি। এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় বিজ্ঞপ্তি সম্পর্কে, অর্থাৎ দ্বিতীয় বিজ্ঞপ্তিতে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের আরও একটি ইনফরমেশন, তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই যে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা দেখছো, এই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির খবরগুলিতে তোমরা পেয়ে যাবেই, তার সাথে সাথে যে সাপ্তাহিক কর্মসংস্থান পেপার বেরিয়ে থাকে সেই কর্মসংস্থান পেপারের যে আপডেটগুলি সেগুলো তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে, যেখানে বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 07/2025, 26শে ফেব্রুয়ারি 2026, যেখানে তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটাও কিন্তু খুব ভালো পোস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান বা যাকে বলা হয় ল্যাব টেকনিশিয়ান। এবং এখানে ফর্ম ফিল আপ 5 মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত, 5 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ চলবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান কন্ট্রাকচুয়াল বেসিসে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকেন্সি যদি আমরা দেখি তাহলে টোটাল 13টি ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল, এক্স সার্ভিসম্যান, এমএসপি, ইডাব্লিউএস, এসসি, এক্স সার্ভিসম্যান এবং ওবিসি বি। এখানে কিন্তু ওবিসি এ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি না। এরপরে তোমাদের দেখো এখানে রেসিডেন্সি এবং লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তার সাথে সাথে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্স এই সমস্ত সাবজেক্টে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হচ্ছে এবং ডিএমএলটি কোর্স করা কিন্তু থাকতে হবে। ডিএমএলটি অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। আর দেখো এখানে প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায়
প্রফিসিয়েন্ট হতে হবে এবং এফিসিয়েন্সি ইন কম্পিউটার্স ইনক্লুডিং এমএস অফিস এবং ইন্টারনেট সম্পর্কিত বেসিক নলেজ কিন্তু তোমাদের চাই। 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রতি মাসেই তোমরা 22,000 টাকা করে রেমুনারেশন পেয়ে যাবে। সিলেকশন প্রসেস যদি আমরা দেখি স্কেল অফ স্কোরিং, তাহলে ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমাদের ডিএমএলটি থেকে রয়েছে 85 নম্বর। ডিএমএলটি যেটা করেছো সেখান থেকে তোমাদের কী রকমের পার্সেন্টেজ রয়েছে, 85% কিন্তু ডিপেন্ড করছে, আর কম্পিউটার টেস্ট থেকে 15% কিন্তু ডিপেন্ড করছে। টোটাল 100 নম্বরে কিন্তু ইভ্যালুয়েশন, অর্থাৎ এখানে কোনো রকমের তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে না, একটাই পরীক্ষা, সেটা হচ্ছে কম্পিউটার টেস্ট। ঠিক আছে, কোয়ালিফাইং মার্কস হচ্ছে মিনিমাম 40%। তো এই হচ্ছে ডকুমেন্টগুলো তোমরা দেখে নেবে। এটা হচ্ছে ল্যাব টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তি হচ্ছে 06/ কলকাতা সিটি NUHM সোসাইটি 2025-26, 26শে ফেব্রুয়ারি 2026। এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? ফার্মাসিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 5ই মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। দেখো এখানে তোমাদের আরও একটি তথ্য, যেটি হচ্ছে ভ্যাকেন্সি দেখো এখানে 26টি ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল, এক্স সার্ভিসম্যান, MSP, EWS, SC, SC, ST, OBC A, OBC B। এখানে মোট কথা সব ক্যাটাগরি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো রেসিডেন্সি এবং লোকাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তোমাদের বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। শিক্ষাগত যোগ্যতা কি? শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমাদের 2 বছরের ডিপ্লোমা ইন ফার্মেসি, অর্থাৎ ডি ফার্মা যে কোর্স হয়ে থাকে এলোপ্যাথি, সেই ডি ফার্মা এলোপ্যাথি তোমাদের কিন্তু 2 বছরে করা থাকতে হচ্ছে। আর তার সাথে সাথে দেখো এখানে আরও একটি তথ্য, যেটা হচ্ছে রেজিস্টার্ড অ্যাজ এ ক্যাটাগরি ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল। ঠিক আছে, ওয়েটেজ উইল বি গিভেন ফর হায়ার কোয়ালিফিকেশন। যাদের উচ্চশিক্ষা তাদের ক্ষেত্রে ওয়েটেজ বা বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে বাংলা ভাষাতে এবং এফিসিয়েন্সি থাকতে হবে কম্পিউটার ইনক্লুডিং MS অফিস এবং ইন্টারনেট সম্পর্কিত। 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। রেমুনারেশন পাবে প্রতি মাসেই 22,000 টাকা করে। ঠিক আছে, আর স্কেল অফ স্কোরিংয়ের ক্ষেত্রে দেখো ডি ফার্মা থেকে রয়েছে 65, বি ফার্মা থেকে 75, আর এম ফার্মা 85, এইভাবে কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে দেখো একটি কথা বলা হচ্ছে যে যাদের উচ্চশিক্ষা তাদের বেশি ওয়েটেজ। ডি ফার্মা করলে 65 ম্যাক্সিমাম, বি ফার্মা করলে 75 ম্যাক্সিমাম, আর এম ফার্মা করলে 85 ম্যাক্সিমাম। অর্থাৎ 85 নম্বর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান থেকে, যার যে রকমের কোয়ালিফিকেশান তারা সেই রকম পর্যন্ত ম্যাক্সিমাম নম্বর পাবে। কম্পিউটার টেস্ট রয়েছে 15। ঠিক আছে, তো যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু পেয়ে যাচ্ছ। এই হচ্ছে ডকুমেন্ট। ঠিক আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবে। যারা অ্যাপ্লিকেশান করবে এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবে এবং অ্যাপ্লিকেশান করতে পারবে। আর এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি তোমরা পেতে হলে অবশ্যই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা প্রত্যেকেই জানো যে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন বলে একটি অনেক বড় চ্যানেল ছিল, 4.5 লক্ষের কাছাকাছি, কিন্তু সেই চ্যানেলটি বর্তমানে নেই, নতুন করে খোলা হয়েছে। 4.5 লক্ষের কাছাকাছি কিন্তু সাবস্ক্রাইবার ছিল, সেই চ্যানেলটি এখন নেই, নতুন করে চ্যানেল কিন্তু খোলা হয়েছে। এটা হচ্ছে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো তোমরা অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেল থেকে প্রত্যেকটি চাকরির খবর পেয়ে যাবে এবং যে কর্মসংস্থান পেপার হয়ে থাকে প্রতি সপ্তাহে, সেই কর্মসংস্থান পেপারও তোমরা অ্যাডভান্স পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।